হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও একটু নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ২০০৫। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৭শে ফেব্রুয়ারি। কনস্টেবল পদে প্রায় ৪,২০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে। সারা দেশে ৪,২০০ জন নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। অনেক বিষয়গুলো আছে যা আপনাদের আবেদন করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সেই সাথে এমন নতুন নতুন চাকরির তথ্য জানতে আমার কারেন্ট বিডি জব চ্যানেল ঘুরে আসতে পারেন। এখানে নতুন নতুন চাকরির তথ্য আপনাদের জন্য দেওয়া হয়। এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে চলুন আজকের বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করা যাক। বয়স সীমা দেওয়া হয়েছে 18 হইতে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসৃত হবে। এরপর আছে শিক্ষাগত যোগ্যতা। এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে কমপক্ষে জিপিএ 2.5 থাকতে হবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত অবশ্যই হতে হবে। তালাকপ্রাপ্তা বা তালাকপ্রাপ্তা নয় এমন গ্রহণযোগ্য হবেন। আচ্ছা, শারীরিক মাপ সম্পর্কে বলা হয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা মেধা কোটায় প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, 2 ইঞ্চি কম বেশি। শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোঠার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 31 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাণে হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং যারা মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোঠার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বয়স এবং উচ্চতার সাথে ওজনের একটা সামঞ্জস্য থাকতে হবে। দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে। 6 থাকতে হবে। নারী এবং পুরুষের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে সমান। এরপর আসেন অনলাইনে আবেদন করতে হবে। প্রথমত অনলাইনে আবেদন করতে হবে। প্রথম ধাপ হচ্ছে police.teltok.com.bd এই ওয়েবসাইটে আবেদন শুরু হবে 3রা মার্চ। অতএব এই ওয়েবসাইটে গেলে 3রা মার্চ থেকে আপনারা আবেদনটি ফর্ম পেয়ে যাবেন, এর আগে পাবেন না। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া আছে। এই একটা কাজ আপনাদের জন্য অনেক উপকার হবে যে ভিডিও এবং টিউটোরিয়াল দেওয়া আছে, ফর্মে নির্দেশনাও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে দেখে আবেদন করতে পারবেন। আবেদনের সময় 3রা মার্চ 2025 সকাল 10 ঘটিকা হতে 18 মার্চ 2025 11টা ঘটিকা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহৃত পরে যোগ্য প্রার্থীর একটি ইউজার আইডি আপনারা পাবেন। ইউজার আইডিতে 48 ঘন্টার মধ্যে আপনাদেরকে 40 টাকা সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে। 300x80 পিক্সেল স্বাক্ষর দিতে হবে। 300 পিক্সেলের ইমেজ দিয়ে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করতে হবে। তবে আবেদন সাবমিটের এই ডকুমেন্টসগুলো যা যা দেবেন এটা পরবর্তীতে সহায়ক হিসেবে কাজ করবে। অতএব সঠিকভাবে পূরণ করে আপনাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপে এসে আপনাদেরকে টাকা পরিশোধ করতে হবে 40 টাকা 2টি SMS এর মাধ্যমে। হয়তো আপনারা পূর্বে চাকরিতে আবেদন করে থাকলে কিভাবে SMS করতে হয় এখানে নির্দেশনা দেওয়া আছে, আপনারা ওইভাবে আবেদন করতে পারবেন। এই SMS করে টাকা পরিশোধ করতে পারবেন। তবে আবেদন করলে অবশ্যই টাকা পরিশোধ করবেন, তাছাড়া আবেদনটি বাতিল হয়ে যাবে। নির্বাচনী পদ্ধতিতে আসি এখন। প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পদ্ধতি কয়েকটি ধাপে হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং হবে, শারীরিক মাপ হবে, লিখিত পরীক্ষা হবে,
মৌখিক পরীক্ষা হবে, মেডিকেল হবে, তারপরে নিয়োগ পরীক্ষা হবে, তারপরে চূড়ান্তভাবে ট্রেনিংয়ের জন্য অনুমোদিত হবে। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সহ শারীরিক ক্ষমতা যাচাই বা ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট পিইটির জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। যেহেতু মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে প্রদান করা হবে, সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটি সচল মোবাইল নাম্বার দিবেন। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষা ফি বাবদ যদি আপনারা প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে নির্বাচিত হন, তারপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই বাছাই করার পরে যদি হয় তাহলে লিখিত পরীক্ষা হবে, এবং লিখিত পরীক্ষার পরবর্তীতে আপনাদেরকে 120 টাকা জমা দিতে হবে ওই টেলিটক নাম্বারে, সেম একই পদ্ধতিতে। এবং মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকেই উল্লেখিত তারিখে 15 নম্বর মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের অনুসরণ করে লিখিত মনস্তান্ত্রিক মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। এরপরে আসবে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষা বা পুলিশ ভেরিফিকেশন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময় পূরণকৃত চিকিৎসা ইতিবৃত্ত মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এ অংশগ্রহণ করতে হবে। এই কেন্দ্রীয় পুলিশ রাজারবাগ এই হাসপাতাল ছাড়া অন্য কোথাও আবার হবে না। অন্য কোথাও থেকে টেস্ট করলে এটা গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টারে প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়। প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ। আচ্ছা, আপনাদেরকে কি নিয়ে যেতে হবে? চূড়ান্ত স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ইত্যাদি অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলায় পুলিশ লাইন্সে যে জেলায় স্থায়ী বাসিন্দা নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। অ্যাডমিট কার্ড 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি, মুক্তিযোদ্ধার বা অন্যান্য কোঠার হলে কোঠা ভিত্তিক যে সনদ থাকে সেইটা, শারীরিক প্রতিবন্ধী হলে তার সনদ, নাগরিক কার্ড, তৃতীয় লিঙ্গের হলে প্রত্যয়নপত্র, চাকরিজীবীদের অনুমতিপত্র। প্রশিক্ষণ হবে পুলিশ হেডকোয়ার্টার্সে প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে 4 থেকে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা। ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধা দেওয়া হবে। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবে। নিয়োগ ও চাকরির সুবিধা। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী পরীক্ষার্থীদের 2015 সালে জাতীয় বেতন স্কেলে 9,000 থেকে 21,800 এবং বিধি মোতাবেক অন্যান্য প্রাপ্ত দেওয়া হবে। শূন্য পদের বিপরীতে বদলি করা হবে।
2 বছর অন্তর শিক্ষানবিশ শেষ হলে পদোন্নতি করা হবে। নিয়োগ প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী রেশন পাবেন। নিয়োগ পরীক্ষার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যালি টেস্টের জন্য যে লিখিত ও মৌখিক মনস্তাত্ত্বিক পরীক্ষার জন্য সময়সূচি দেওয়া হয়েছে। প্রার্থীদের নিম্নবর্তিত তারিখ ও সময় জেলায় পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীরা যে তারিখে উপস্থিত থাকতে হবে: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনার প্রার্থীগণ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ডাস্ট্রিজের জন্য 6, 7, 8 এপ্রিল 8 ঘটিকায় উপস্থিত থাকতে হবে এই স্ব জেলার পুলিশ লাইন্সে। লিখিত পরীক্ষার জন্য 28 এপ্রিল এবং মনস্তাত্ত্বিক 7 মে। এছাড়া সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এই যে জেলার প্রার্থীগণ পুলিশ লাইন্সে দাঁড়াবেন 10, 11 এবং 12 তারিখে। 12ই এপ্রিল 2025 8 ঘটিকায়। এই সকল প্রার্থীর লিখিত পরীক্ষা হবে 5 মে 2025 10টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 15 মে। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এই সকল জেলার প্রার্থীরা দাঁড়াবেন 16, 17, 18 এপ্রিল 2025 সকাল 8টায়। লিখিত পরীক্ষা হবে 13 মে 2025 এবং মৌখিক পরীক্ষা হবে 22 মে। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এই সকল জেলার প্রার্থীরা 19, 20, 21 এপ্রিল 2025 8 ঘটিকায় শারীরিক মাপের জন্য দাঁড়াবেন এবং কাগজপত্র যাচাইয়ের জন্য। লিখিত পরীক্ষার জন্য 20 মে এবং মৌখিক পরীক্ষা হবে 29 মে। তো বন্ধুরা, এই ছিল কনস্টেবল 4200 পদে বিভিন্ন জেলার লোকের নিয়োগের বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। আশা করি আপনারা উপকৃত হবে। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সাথে এমন চাকরি তথ্য পেতে আমার কারেন্ট বিডি জব চ্যানেল ঘুরে আসতে পারেন। সেখানে নতুন নতুন সরকারি চাকরির তথ্য দেওয়া আছে। আমার ভিডিও দেখে কোনো জব যদি আপনাদের পছন্দ হয় সেখানে আবেদন করতে পারবেন। বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা আবেদন করে ফেলবেন। সময় থাকতে অবশ্যই আবেদন করবেন। দেখে শুনে বুঝে অনলাইনে সবকিছু তথ্য দেবেন, কারণ তথ্যগুলো পরবর্তীতে আপনাদের যাতে বিড়ম্বনায় না পড়তে হয়। অবশ্যই সঠিক এবং জেনে বুঝে তথ্যগুলো দেবেন, কারণ ওই তথ্যের উপর পরবর্তীতে কাজ করা হয়। তো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন এবং কারেন্ট বিডি জবের সাথে সদা সর্বদা থাকবেন।